হজ করাইয়া আমার রাসূলুল্লাহর খেদমত যাইতে বাধা দেয়, কয় নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, এটা শিরিক। আর নবী মরিয়া ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছেন, ইখানো জালি ছাড়া কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। চকি বিন্দিয়া নামাজ পড়তাম, এটা ছুটি যার ই সুন্নত মিটার ফতে, যে কারণে আমরা এটা সম্পর্কে আলোচনা করতাম। আরেক গুরু মানুষ আছেন মাথার চকি নাই, বিভিন্ন কথা হল হইয়া এরা মনে করেন যে ঠিক আছে, আল্লাহ নবী ফরমাইছেন আখেরি জমানাত আমার উম্মত এক গুরু বাড়াইবা, এটার বয়স কমইব, বয়সের কারণে আকলও কমইব। ইটা কিতা করবা, এটা নয়া নয়া মা তকল বার করবা। 4 রাকাত বাদে বাদে আরাম যদি হয়, আর তারাবির শব্দের শাব্দিক মানা জায়গাত রাখা লাগে, তাহলে কমপক্ষে 12 রাকাতের কমে তারাবি পড়ার কোনো সুযোগ নাই। এরা দলিল দেয় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসেন রাসূলুল্লাহ রমজান শরীফের রোজা নামাজ কয় রাকাত পড়িতা? NUR ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। চকি বিন্দিয়া নামাজ পড়তাম, এটা ছুটি যার ই সুন্নত মিটার ফতে, যে কারণে আমরা এটা সম্পর্কে আলোচনা করতাম। আরেক গুরু মানুষ আছেন মাথার চকি নাই, আর পাওয়ার ঘন্টার নিচে প্যান্ট, আর পাও সেরাইয়া উবাইন, আর অন্য হাত বান্ধিয়া মাঝে মাঝে খালি সারা শরীর ফাও দি তুলা মারো। ইতারে আমরা সিলেটি ভাষায় কিতা কইন? দিঘি দেওয়া। নাই নি, ইতারে কিতা কইন সিলেটি ভাষায়? দিঘি দেওয়া। যেটা মানুষে বড়াই বড়াই খরচ, নটা মানুষের ওখানে দিঘি দিস না, কইনি না, এই ওটা দিঘি দেশ খানে খালি বড়াই করে, এইগুলো বড়াইরে বুঝেন কিতা? দিঘি দেওয়া। নমাজও কার সামনে খাড়া হয়েছি? জোরে কোকা কার সামনে? আল্লাহর সামনে খাড়া হইয়া যে মানুষের দিঘি দেয়, আদবর সাথে খাড়া হয় না, খালি দিঘি দে। আল্লাহর লগে ডিগবাজি বড়াই করেন না, করেন না। আল্লাহ রব্বুল আলামিন বড় বিরক্ত হইন যে মানুষে অহংকার করে, কিবির করে দিঘি দে, আল্লাহ তার উপরে বড় নারাজ হইন। আল্লাহ ফরমান আল কিবরিয়া উরিদাই। আর দুনিয়ার খেরুর নাম মুতাকাব্বির নাই, আমার আল্লাহর এক সিফতি নাম হইল মুতাকাব্বির। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল আজিজুল জব্বারুল। আতেন না ফজরের নামাজ পড়ে পড়েন না? মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। একমাত্র আল্লাহ কিবির করলে সাজে, আর খেরুর কিবির সাজে না। আল্লাহ এখন যে কিবির করলো, এ আমার সাদর দরিয়া টানাটুনি করলো, যে মানুষে কোনো সম্ভ্রান্ত মানুষের সাদর দরি টানাটুনি করে, এর অবস্থা কি পরিমাণ খারাপ হইব। যখন বেটায় মামলা পেন্ডিং করব, পুলিশও সুপর্দ করবো, তখন নাবুদ ভাইটায়। এর লাগি কোন অবস্থায় কিবির এলাও নয়। খাসুল খাস আমার আল্লাহর সামনে যখন আমরা নমাজও খাড়া হইব, এই সময় দিঘি দেওয়াটা কোনো মতেই উচিত নাই। কিন্তু নমাজ পড়েন, নমাজ পড়িয়া দোয়া করেন না, বহুত তসবিহ তাসবিহ পড়েন, পাতেন না, আয়াতুল কুরসি পড়েন, বহুতটা পড়েন, কিন্তু পাওয়ার ঘন্টার নিচে প্যান্ট আর বুকু দাঁত বান্দার পাও সেরাইলেন নমাজও দিঘি দেন। বুঝা গেল এটা কোন একটা ইজম প্রতিষ্ঠা করাত লাগছেন, আসলে নমাজ পড়াত নাই। কথা ঠিক নি না? কত জাতের নমাজ বাড়াইছি, মাতেন না? নমাজ এবাদতর মূল, এবাদতর মা। কিন্তু নমাজটারে যদি কেউ সানি দিতে পারে, নষ্ট করে লইতে পারে, বুকুত বান্ধিয়া টেঙ্গ বান্ধিয়া কোনো কলে এক কলে সানিতে পারে, তাইলে বোঝা গেল আমরা এবাদত বন্দেগীর জড়ো আগুন লাগাইছি না। আর এই ষড়যন্ত্রটা চলের। বুকুত হাত বান্ধিলে নমাজের আদব সুবিধা হয়। আল্লাহ নবী যদিও বুকুত হাত বান্ধিছেন, এটা হাদিস। আর নাবির নিচে হাত বান্ধাটা হইল সুন্নত। কারণ আল্লাহ নবী প্রথম যুগে সিনার উপরে হাত বান্ধিছেন, আর শেষ সময়ে নাবির নিচে হাত বান্ধিছেন। দলিল কইয়ার না, সংক্ষেপে কইয়ার সময় কম। শেষ সময় নাবির নিচে হাত বান্ধিছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাবির নিচে হাত বান্ধার এখানে এখতিয়ার করলা, বলে বুকুত হাত বান্ধিলে ডাকনা করে দিয়া ঠেলে, আর ডাকনা যত করে দিয়া যায় সজদার দিকে, সজদার জায়গা চোখ রাখতে অত অসুবিধা হয়। আর আজ যত নিচে দিয়া বান্ধা যায়, ডাকনা অত আগে দিয়ায়, ডাকনা টানিয়া মাথারে নিচের দিকে লইয়ায়, তখন সজদার জায়গা বায় চাইতে সুবিধা হয়। সজদার জায়গাত নমাজ চোখ রাখা মুস্তাহাব, মাতেন না? সজদার জায়গাত নমাজ চোখ রাখা মুস্তাহাব। 1 টাকা মুস্তাহাব খামর মধ্যে নাবির নিচে হাত বান্ধায় সাহায্য করে। কথা বুঝছি না? আজকাল উল্টা পাল্টা বারোর
বিশেষ করিয়া জেনারেল শিক্ষিত যারা এরারে দুকা দেওয়া হয় বিভিন্ন কথা হল হইয়া এরা মনে করেন যে ঠিক আছে আল্লাহ নবী ফরমাইছেন আখেরি জমানাত আমার উম্মত একগুলো বাড়াইবা এটার বয়স কমইব বয়সের কারণে আকলও কমইব ইটা কিতা করবা এটা নয়া নয়া মা তকল বার করবা এরার মা তুললে বুঝবাই ভাই সৃষ্টির সেরা মা তকল মাতের কিন্তু তারার খাম দেখলে বুঝবাই ভাই দুনিয়ার মাঝে সবচাইতে নিচু মানের খাম করে হোক না এরা খারা এরা খারিজি হল এরা খারা খারিজি হল আর খারিজি হল এর আলামত হইল আল্লাহ নবী লোকে বেয়াদবি সাহাবায়ে কেরামের লোকে বেয়াদবি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শহীদ করছেন এরা কেউ মুসলমান না সবাই মুসলমান এরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করিয়া মনে করছে এটা খামর খাম করছি আব্দুর রহমান ইবনে মুলজিম কাবা শরীফের হতিমে কাবা থামাইয়া তারা তিনজনে ওয়াদা করছিল যে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনে মারবায় আর একজনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারবায় এইভাবে তারা নিয়ত করছে আমিরুল মুয়াবিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তার উপরে হামলা হইতো এই সময় টের পাইলিছেন বাকি এলাকায় আটকাই দিয়েছেন সামান্য আক্রান্ত হয়েছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজও খাড়া হয়েছেন আব্দুর রহমান ইবনে মুলজিমে যে সময় তাই নামাজও খাড়া হয়েছেন ওই সময় লাফ মারিয়া ঠেলা মারি গিয়া 20 লাগাইল 20 মিশানো তলোয়ার দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করছে যখন ডাক্তারের কাছে লইয়া গেছেন ডাক্তারে কইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তা নাই তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া নিয়া কইছেন হনো একটা কথা কইয়া যায় আব্দুর রহমান ইবনে মুলজিমর শাস্তির ব্যাপারে যেন কোনো আপোষ না হয় কারণ আল্লাহর হাবিবর পরিবারের সদস্য যেন আল্লাহর হাবিবর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী জান্নাতুর সরদার হযরত হাসান হুসাইনের বাবা যেন আল্লাহর হাবিবর কাছে কম বয়সী মানুষের মাঝে অকল পয়লা ইসলাম কবুল করছিল এই মুনাফিকে যদি তার উপরে তলোয়ার ধরতে পারছে তাইলে তারে দেখাই দেওয়া উচিত যে তলোয়ার ধরলে কি হয় বিরাদরান ইসলাম এরা আমরা ইবাদত লইয়া খেলা করে এরা আমরা আকীদা লইয়া খেলা করে হর কিসিমর মাঝে সব কিছুর মধ্যে একটা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে এরারে আমরা চিনা দরকার আছে না এরা তারা ছাড়া আর কারণে মুমিন মনে করে না সবরে কাফির মনে করে সবরে কাতল করা হালাল মনে করে এরার আত যদি ক্ষমতা যায় তাহলে ইন্নি ওয়াজ্জাতু ভর্তা বার্তা নাই কথা বুঝছেন না তারা বেদাতর ফতোয়া লাগাইব নওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এটা ভর্তা বার্তা নাই মিলাদ ভর্তা বার্তা নাই কিয়াম করতে বার্তা নাই নামাজ বাদে দোয়া করতে বার্তা নাই হরেক রকমের ফিতনা আনিয়া ফতোয়া আনিয়া এই জমিন তুনে উঠাই দিব এরা কয়েক বছর আগে ক্ষমতাটা ছিল আল্লাহর হাবিবর জিয়ারত যাওয়ার নিষেধ করার উদ্দেশ্যে তারা বই লেখছে মিনিস্ট্রিতে এটা ভাষণ করা হয়েছিল কিন্তু আল্লাহর মকবুল আলী হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আন্দোলনের মুখে তারা টিকতো ভাটছে নাজুর এখন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওযুর সময় মুসাফির হইলে চামড়ার মোজা থাকলে মুশায়াল আল খুফাইন হানফি মাযহাবের আলামত কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত হইল মুশায়াল আল খুফাইন এই যে মুশায়াল আল খুফাইন মানে মোজার উপরে মাসে করা এই মোজাটা কি জাত হইতো বলে মোজাটা চামড়ার হইতো চামড়ার মোজা যদি হতে তার ভিতরে ময়লা ঢুকতো নাই সুতার কাপড়ের মোজা হইলে তার ভিতরে গামিয়া ময়লা ঢুকতো ফারে কথা ঠিক নিনা না আজকাল আমার আমি নিজে চৌকে দেখছি সুতার মোজার উপরে ফাও মুসিয়া নামাজ পড়ি লাইতরা এটাও একটা বড় ফিতনা আপনি মুসাফির আপনি চামড়ার মোজার উপরে খিতা করতে পারেন মাছে করতে পারেন সুতার মোজার উপরে নাই এরা মোজার শব্দ ফাইয়াও এটারে হালকা করে দিছে এখন যদি আপনি সুতার মোজার উপরে মাছে করেন তাহলে আপনার
নাজাসত তো ভিতরে থাকতেও পারে, আপনার ফরজ খাম হইছে না পাওয়ার ঘন্টা পর্যন্ত দোয়া হইল ফরজ। আর যদি চামড়ার মোজা হয় আপনি মুসাফির হইন তাহলে আপনি কিতা করতে পারবা, মাসে করতে পারবা লাগাতার 3 দিন আপনার খাওয়া থাকা বাধা নাই। আর মুসাফির যদি না হইতে 1 দিন, মাতেন না 1 দিন। এখন যদি সুতার মোজার উপরে মাসে করিলেন তে ফরজ আপনি তরক করিলাইছেন, কথা ঠিক নি না? আরো কত জাত নামাজ বার হয়েছে, শেয়ারো বইয়া নামাজ আছে না, শেয়ারো বইয়া নামাজ। মসজিদও গেলা বালাবালি বাড়িত গাছ উস কাটিয়া কদুজারর তলে উড়িজারর তলে যা বাধা সাদা আছে সব সুন্দর করে সাফ করলাম, বইলা আটু আটাইলা, কোনো অসুবিধা হইল না, ডাক্তারের নিষেধ হইল না। আর মসজিদও গিয়া কইলে রে আমার আতালা শেয়ার খান খানো খানতে মাতেন না, আমার আতাল আছে। নমাজও তকবিরে তহরিমার বাদে কিয়াম করা ফরজ, ঠিক নি না? কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা দেওয়া ফরজ, তাশাহুদে বয়া ফরজ, সালাম ফিরানি ফরজ। বলে না নিজে ও তো 6টা শেষ। এখন আপনার সব তাফাল্লা আটি আটি যাইতে পারলা, কোনো বাধা নাই। কিন্তু মসজিদে গিয়া আপনি বই গেলা ফরজ তরক হইছে নি না হইছে না, মাদকা হইছে নি না হইছে না। হ্যাঁ, যদি আপনি উবাইতে পারেন না, আপনার মাথায় বাল্লাতে তো গাছ টানতে পারতা নাই, নেড়া কাটতে পারতা নাই, মাথুন না খান্ত করি বার বইতে পারতা নাই, সব তা পারা যায় কিন্তু নমাজও খাড়া হওয়া যায় না। এই সময় ডাক্তারে কইছে ইটা যে তার ডাক্তারে হলে তাই ইচ্ছা করিয়া মানুষের নমাজ নষ্ট করার পায়তারা চালাইছে, যে কারণে বাকিটা পারলে উবাইয়া ক্যামটা আপনি ঠিক রাখা লাগবো। যদি ক্যাম করেন না ফরজ তর কইলে নমাজ হয় না। নার কোনো ফতোয়া আছে রুফি? ফরজ তরক করলে নমাজ হয় না। কেরাত যদি পড়েন না আপনার নমাজ হইছে না, রুকু যদি করেন না নমাজ হইছে না, সিজদা যদি করেন না নমাজ হইছে না, তাশাহুদ বইন না নমাজ হইছে না, সালাম ফিরাইছেন না নমাজ হইছে না, কেরাত পড়ছেন না নমাজ হইছে না, তাইলে আপনি যে বই গেলে আপনার নমাজ হইছে বলিয়া খেয়ে হইল। বিরাদরান ইসলাম, এই সমস্ত ফিতনাতনে আপনার বাঁচার দরকার আছে নি না নাই মাথা? ঠিক আছে নি সাব? এই ফিতনাতনে বাঁচতে হইলে নমাজ সম্পর্কে জানতে হইব। তাইলে যদি জানার যাইতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পন্ন একজন ইমাম সাহেবের কাছে যাইবা, তান কাস্তনে জানবা, জানিয়া আপনি আমল করবা। কারণ আগর মুমিন হল যে ফতে মতে যে আদবে আখলাকে যে তর্জ তরিকায় যে নমুনা যে আদর্শ চলছেন, এই আদর্শ ছাড়িয়া নয়া যত পথ বাড়াইব আল্লাহর বাসায় তা পথ হল গুমরাহের পথ। মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। নয়া নয়া নমাজ বাড়াইব, নয়া নয়া রোজা বাড়াইব। আজানোর 5 মিনিট আগে খাইলে রোজা যায় না, আর সেহরির সময় আজানও চলে খানিও চললে রোজা যায় না। আর তারাবির নমাজ 20 রাকাত পড়ার দরকার নাই, 8 রাকাত পড়িলেও খা। ইলা কমিশন ইলা অফার যে দোকানে দিব, মানুষ তো এই দোকানে বেশি যাইবা, কিন্তু জানিয়ে রাখবা ইলা অফার আলা দোকানও যাই না যেন বালা মালো অফার দেয় না, ফসা মালো অফার দেয়। কোন মালো অফার হয়? ফসা মালো অফার দেয়। সুতরাং অফারে নাই, হকিকতে আমরা আছি। আল্লাহর হাবিবের জমানাত তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জমানাত প্রকাশ পাইলাইছে 20 রাকাত তারাবির নামাজ জমাতের সাথে কোরআন শরীফ প্রথম সহ পড়িতাম। এখন যদি কেউ 12 রাকাত বাদ দিয়া 8 রাকাতও ফালায় তাইলে বুঝবাই ভাই তার মাল ফসায় লাগি অফার দিছে। হ্যাঁ, তারাবির নামাজ 8 রাকাতে হইব কিলা? উলামায়ে কেরাম আসুন, তারবি হাতুন মানে একবার আরাম করা, তারবি হাতানে মানে 2 বার আরাম করা, আর তারাউইহুন মানে কয়েকবার আরাম করা। 4 রাকাত বাদে বাদে আরাম যদি হয়, আর তারাবি শব্দের শাব্দিক মানা জায়গাত রাখা লাগে, তাইলে কমপক্ষে 12 রাকাতের কমে তারাবি পড়ার কোনো সুযোগ নাই। এরা দলিল দেয় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসেন রাসূলুল্লাহ রমজান শরীফের রোজা নমাজ কয় রাকাত পড়িতা? রাসূলুল্লাহ রমজানও আনা রমজানও 12 রাকাত পড়িতা, কিতা পড়িতা 11 রাকাত পড়িতা। এটা কিতা রোজায় আনা রোজায় রমজান মাসে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িতা 8 রাকাত, তখন তারাবির নামাজ পড়িতা 3 রাকাত। রমজান ছাড়াও রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িতা 8 রাকাত, তারাবির নামাজ পড়িতা 3 রাকাত। ও 8 আর 3 11 হৌ তাহাজ্জুদের নামাজ আনিয়া জুড়া দিছে, তারাবির নামাজও দিয়া আমরা
নমাজ সানের জুড়ে কন্যা আউযুবিল্লাহ। দেখতে সাধু, কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ। 3 শব্দ কইলাম, দেখতে সাধু, কথা সুন্দর, উদ্দেশ্য বার ফিটফাট মৃত্যুর সদরঘাট। নমাজের উপরে হামলাও আইছে, রোজার উপরে তাবাবও আইছে, হজের উপরে চঙ্গল লাগাইছে। হজ করাইয়া আমার রাসূলুল্লাহর খেদমত যাইতে বাধা দেয়। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, এটা শিরিক। আর নবী মরিয়া ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছেন, এখানে জালি ছাড়া কিচ্ছু নাই, নাউযুবিল্লাহ। আর আল্লাহ এখন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা জিন্দেগির গুনার বোঝা লইয়া যদি আমার হাবিবের দরবারে যাও আর গিয়া আমার কাছে মাফ চাও, আর আমার হাবিবে যদি তোমরার পক্ষে সুপারিশ করিলাম, তাইলে আমি আল্লাহ অবশ্যই তোমরারে মাফ করিয়া দিলাইমু। ওই যে হিনো গেলে মাফ পাইলাম, হিনো যাইতে দেয় না, মাথেন না, হিনো যাইতে দেয় না। তার মাথাত বাড়ি, শয়তানের মাথাত বাড়ি কোন জায়গা? বন্দায় দেখানো গেলে মাফ পাইব। আর ফার দিন শয়তানে খান্দে না আসে, আস্থা বছরের মাঝে শয়তানে অত খান্দে না। লক্ষ লক্ষ জনতারে আল্লাহ একদিনে ওলা মাফ করিয়া দেন। মার ভেরতনে বাচ্চা বার হইলে জেলা নিষ্পাপ, ওলা আল্লাহ মাফ করিয়া দিন। হে খান্তনাতে আসতনি মাতুকা। বিরাদরানি ইসলাম, এই সমস্ত নয়া নয়া কথা অকল নমাজ লইয়া, রোজা লইয়া, হজ লইয়া বার হইব, ইটা তনে আমরা বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই? খালি ওটা তনে বাঁচতাম আর তারার তনে বাঁচতাম না, এরার খাসা লইতে না, এরার খাসা লই না। সোয়াশই রোগ আসিব, সোয়াশই করে না তেনে বাঁচবার লাগি হন ডিফা দিছেন নি, হাসতে যাব, হামাই যাব, ইটার খাসা লইলে হামাই যাব। টেকা দিব, চাউলের বস্তা, আটার বস্তা, গমের বস্তা, টেকার আটা। যদি তার কথা শুনিয়া রেজিস্টার মাঠো রমজান শরীফের শেষের দিনকে ঈদের নামাজ পড়িলাও, আপনারে বালা গাড়ি দিয়া বাড়িতে নিব, আবার ফিরাইয়া দিব। লগে চাউলের বস্তা আর আটা, ময়দার বস্তা, চিনির বস্তা দিয়া বাড়িতে ফিরাইয়া দিব। হোক নাউযুবিল্লাহ। কথা বুঝছেন না? রোজার আগের দিন রোজা রাখাইব।